বাইকটা হারাই গেছি ভাইয়া। আচ্ছা এদিকে দেখবো নাকি? আমরা এখন মাথায় গেটে চলে আসছি। কি করব? আমার মাথায় কাজ করতেছে না সুমন। ফুয়েল নিতে হবে এখান থেকে, ফুয়েলটা নিয়ে নিই, দেন কন্টিনিউ করা যাবে। আজকে আমার সঙ্গে আমার কাছের দুইটা টিমমেট আছে। ইন্ট্রোডিউসিং সুমন আর কাশেম। লেটস মুভ। মেইন কথা হচ্ছে আমি একা যাবো ভাবছিলাম, বাট আনফর্চুনেটলি ওদের সঙ্গে দেখা হয়ে গেল, অনেক কাছের টিমমেট। দ্যাটস ওয়াই জোর করে ধরে নিয়ে আসছি। আর হেলমেট আনার জন্য বাসায়ও যেতে দেই নাই, কারণ আমার শোরুম অফ হয়ে যাবে 6টার মধ্যে। চলো যাওয়া যাক। আমাকে একটু ফাস্ট রাইড করতে হবে আজকে, বিকজ এই হিরো বাইকের শোরুম অফ হয়ে যাবে। ফকিরহাট থেকে বামে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বিউটিফুল ওয়েদার। 100cc-র বাইক, এটা আবার ওই পরিবহনে মাত্র আমার ওভারটেক করলো, আর ওদের যে হেল্পার, ও আমার থামস ডাউন দেওয়ালো। ঠিক আছে, তো প্যারা নাই। এটা হচ্ছে ফকিরহাট। আমরা এখান থেকে চা খেয়ে দেন আবার বাগেরহাটের দিকে কন্টিনিউ করব। চলো যাই একটু তাড়াতাড়ি, বাট উইদাউট হেলমেট। সেফ রাইড, লেটস মুভ। রাইড করতে করতে ফাইনালি চলে আসছি শোরুমে আফটার এ লং টাইম। পেপারসটা নিলেই আমরা ফ্রি, দেন ঘুরবো, খাবো, চিল করবো, আড্ডা দিব। জি আচ্ছা, ওই ভেতরে আসো। আচ্ছা বাইকটা একটু ওয়াশ দিয়ে দেওয়া যাবে? পানি মারার কোনো অপশন নেই তো? শোরুম পেপার পেয়ে নিছি। বেশি বেশি করে রিভিউ হবে। হ্যাঁ, আপনার পেজের নাম ক্রেজি রাইডার। ক্রেজি রাইডার ভাই আল্লাহ হাফেজ। শোরুম পেপার পেয়ে গেলাম, এবার হচ্ছে বাইকের পেপারস করতে হবে। আগামীকালকেই বাইকের পেপারসটা করে ফেলবো। আর সত্যি কথা বলতে ছোট বাইক একটা লাগে। ভালোই ঠান্ডা পড়ছে না? হ্যাঁ, আর আমি তো প্যারা দিয়ে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, হেলমেটও আনতে দিলাম না। চলে আসছি মাজারে অনেক দিন পরে। চলেন ঘুরে আসি, মনটাও ভালো হয়ে যাচ্ছে। টুকটাক অফ রোড অনেকবার আসা হয়েছে, বাট এবার অনেক দিন পরে আসতেছি। হিরো বাইকটা রাইড করলে কখনই আমার টায়ার্ড লাগে না। এখানে একটা পুকুরে কুমির আছে জানো? আমাদের লেট হয়ে গেছে, এখন রাত। দিনের বেলা জায়গাটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, এখন যদি দিন হতো আর আলো থাকতো তাহলে আমরা আপনাদেরকে ভিউটা দেখাতে পারতাম। অনেক সুন্দর। এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওইটাও অনেক সুন্দর। ওই পাশে বসার জায়গা আছে, দাঁড়ানোর জায়গা আছে, টং আছে। আচ্ছা যদিও রাত, তাও বাইকের লাইট তো গুড এনাফ, দুইটা লাইট। আমরা ওই দিক দিয়ে একটা চক্কর দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ওদিকে আমরা একটু যাইতে হবে। অনেকদিন আসা হয় না তো, ওইভাবে আসলে ঘোরা হয় না, টাইমও তো পাই না সেইভাবে। হ্যাঁ চলো ঘুরে আসি ওদিক দিয়ে। ওকে চলো। শোরুম পেপারসটা নিতে আসছি দেখেই হচ্ছে একটু ঘোরাঘুরি হচ্ছে, আর মনটাও ভালো হয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা, এটা আসলে অনেক সুন্দর, পাহাড়ি রাস্তার মতো, উঁচু নিচু, পুরাই জোস। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে লেট নাইট ঘোরা। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন নিচুর দিকে একটা রাস্তা নেমে গেছে, এই যে পুরাই জোস, আঁকা বাঁকা নিচু গাছের মধ্যে দিয়ে। ও কত কিউট। হ্যাঁ অনেক শীত করছে, একটা চা খাওয়া দরকার। হ্যাঁ আমিও তো ঠান্ডায় কাঁপতেছি পুরা। গতকালকে কিন্তু এত ঠান্ডা ছিল না, হুট করে আজকে ঠান্ডা পড়ছে। ওই দোকানে চা আছে? আচ্ছা এখান দিয়ে চা খেয়ে নি নাও। হ্যাঁ এখানে চা পাওয়া যাবে। ও কি কিউট। আন্টি চা হবে? 3টা রং চা দেন হালকা করে। আমিও চিনি বেশি খাই। ফোন আসছে। চাটা অনেক মজা ছিল, আসি আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ও কত কিউট। আচ্ছা এখন কই যাওয়া যায় কত?
রূপসার দিকে যাই। রূপসা অনেকদিন যাওয়া হয় না, চলো ভাই আজকে যেহেতু বেরোয় গেছি তখন একটু ঘুরি। ওকে। বাইক আজব, এখানে রাখছিল না, এখান থেকে কে বাইক নিবে? এটা কোনো কথা? হ্যাঁ শিওর, তাড়াতাড়ি চলো। কই দেই বাইকটা আমার দাও, এদিকে কোনো ওয়ে নাই, যদি যায় তাহলে এদিকেই যাবে। হ্যাঁ 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 বসো। কাসিম তুমি তাহলে ওইদিকে একটু দেখো, সবাইরে জানাও। হ্যাঁ আমরা সামনের দিকে যাচ্ছি, বসো। এটা কোনো কথা? আল্লাহ, তুমি চারপাশটা খেয়াল রেখো তো। কি হয়ে গেল এটা? ভাই এদিক দিয়ে কি একটা 100 সিসির হিরো ব্ল্যাক কালার একটা বাইক যেতে দেখছেন? দেখেননি? এদিক দিয়ে কি করবে এখন? ইয়া ফোন দাও তো, তোমার ভাই ব্রাদারের ফোন দাও, বাগেরহাটের সবাই জানাও। শিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন দিক যাবো? ওই পেছন দিয়ে তো গেটে বেরোয়, বুঝছো? কেউ যদি, হ্যাঁ যদি নেওয়ার থাকে তাহলে এদিকে। কাকা কাকা এই 2-1 মিনিটের মধ্যে এদিক দিয়ে কোনো গাড়ি যাতে দেখছেন? মোটর সাইকেল? এই 2-3 মিনিট, 5 মিনিট শিওর? আমি তো এই মোড়ে দেই না, এই যাইতে দেই। তাহলে পিছনের দিকে যেতে হবে। উফ, ও খোদা, কি হয়ে গেল? যে আব্বু আমার বাইক অ্যালাউ করতো না, সেই আব্বু আমার লাইফের ফার্স্ট ওই বাইকটা গিফট করছে, তুমি বুঝো? আচ্ছা এদিকে দেখবো নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে গেলে বাইরের দিকে গেছে। ও এটা কোনো কথা? কি করবো এখন আমি? কাসেমটা একটা ফোন দাও তো, দাও তো ওদিকে কি অবস্থা। হ্যালো, হ্যাঁ ওদিকে কি কোনো খবর পাইছিস? পাস নাই? একটু দেখ না ভাই, রিকোয়েস্ট কর, দেখ কেউ দেখছে কিনা একটু দেখ খালি। আচ্ছা যদি না পাই তাহলে ফার্স্ট এদিক চলে আসতে বলো, অন্য কোনো ওয়ে খুঁজতে হবে। আসা হলে এদিকেই আসছে। হ্যাঁ বলতে একটা 100 সিসির হিরো হোন্ডা। আচ্ছা এদিক দিয়ে তো বেরোয়, আমরা এদিক গিয়ে দেখি। হ্যাঁ ওকে। আল্লাহ কি করব? ওই রাকিব ওদের কল দাও, বাগেরহাটের। ফোন ধরে না, বামে তো গেট না। আচ্ছা চলো গেটের এখানেই যাই। ধরছে, বলো ফার্স্ট বলো। ভাই হ্যাঁ হ্যাঁ আকাশের বাইকটা হারাই গেছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ কালোটা ওই যে আঙ্কেল যেটা দিছিল মাজারের মধ্যে দিয়ে কিছুক্ষণ আগে, ওদের তো চারপাশ দিয়ে মাজার গেটে। হ্যাঁ আমরা এখন মাজার গেটে আছি, ভিতরে কোথাও আমরা পাই না, আমরা এখন মাত্র গেটে চলে আসছি অলরেডি। কি করব? আর তো সামনে বরাবর একটা চিকুন রাস্তা আছে, ওখানে কিছু দূর গিয়ে দেখবো। চলো, আমার মাথায় কাজ করতেছে না সুমন। দেই কাকা, বাইক পাওয়া যাবে, ব্যাগ সান্ত্বনা দেওয়ার মতন কিছু নাই আমার কাছে। আর কিন্তু একটা জিনিস হচ্ছে, চুরি করে নিয়ে গেলে তো আর জিনিসটা ধরে রাখা সম্ভব। কপাল খারাপ ছিল আমাদের এই বাগের। আচ্ছা এখন কি করতে হবে? বাইকের তো পেপারসও করে নাই, আমি যে ইনফর্ম করবো। শোরুম পেপারটা তো আজকেই পেলাম, দেখো আজকেই শোরুম পেপারটা নিলাম যে কালকে পেপারস করব। আচ্ছা শোরুম পেপারে তো তোমার ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার থাকে, তারপরে কোনো একটা কিছু হতে পারে। আমার গলা বুক শুকিয়েছে, আমার একটু পানি এনে দিবা? আচ্ছা আকাশ, চলো গা আমাদের এলাকার দিকে যাই, তারপর তাড়াতাড়ি যেয়ে তারপরে পুলিশ ইনফর্ম করে আগে, নাহলে তো এখানে লেট করলেই তো লেট। হ্যাঁ হ্যাঁ চলো চলো ফার্স্ট চলো। তুমি রাইড করো, আমার রাইড করার মুড নাই। মাথাটা ঠান্ডা করে রিল্যাক্স সব কিছু